শিক্ষায় দুর্নীতি ও কলেজে স্নাতক স্তরে ভর্তি পঠন পাঠন সহ নেট নিট টেট ইত্যাদি পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে এআইডিএসও সংগঠনের নেতৃত্বে আজ বাঁকুড়া শহরের তামলিবাঁধ থেকে মাচানতলা পাম্প মোড় মাচানতলা ঘড়িমোড় হয়ে মিছিল করে বাঁকুড়া জেলার শাসক দপ্তরে ডেপুটেশন দিতে যাওয়ার সময় জেলা শাসক দপ্তরের মেন গেটের কিছু আগে পুলিশ তাদের রাস্তা আটকায়। এর ফলে পুলিশের সাথে এআইডিএসও সংগঠনের সদস্য ও ছাত্রছাত্রীদের মধ্যে ঠেলাঠেলি ও ধস্তাধস্তি হয়। এখান থেকে কয়েকজন প্রতিনিধি গিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইডিএসের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় এবং বিভিন্ন স্কুল কলেজের অসংখ্য ছাত্রছাত্রী ও নেতৃত্ববৃন্দ। রাজ্যের এবং সারা দেশের শিক্ষা ব্যবস্থা, এ রাজ্যের ৮,২০৭টি সরকারি স্কুল বন্ধ এবং বাঁকুড়া জেলায় ৮৮৬টি সরকারি স্কুল বন্ধ হওয়ার মুখে। এই যে সরকারি স্কুল বন্ধের যে চক্রান্ত, এবং আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন স্কুলে শিক্ষক নিয়োগ হয়নি, স্কুলে অসংখ্য শিক্ষক পদ শূন্য পদ পড়ে সেখানে নিয়োগ হচ্ছে না। উপরন্তু একাদশ দ্বাদশে সেমিস্টার চালু হয়েছে, এখনও ছাত্রছাত্রীরা পাঠ্য বই পায়নি, তারা পড়বে কি করে? উচ্চশিক্ষা সংসদ বলছে পিডিএফ ডাউনলোড করে পড়তে, এবং এদের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। অন্যদিকে 8 তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, দীর্ঘ টালবাহানার পর কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হলো, এবং এখনও এদের ক্লাস কবে শুরু হবে, কিভাবে এরা পড়াশোনা করবে তার কোনো দিশা নেই। ফলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারই আজকে শিক্ষাকে চরম আজকে তারা উদাসীনতার চোখে দেখছে। এবং আপনারা দেখেছেন নিট এবং নেট সর্বভারতীয় স্তরে দুটো পরীক্ষা, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি গেল সরকার, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এটা প্রকাশ্যে উঠে এসেছে। ফলে এই যে আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের শিক্ষানীতি, সেই শিক্ষানীতির বিরুদ্ধে আগামী দিনে গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে, রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে। আজকে বাঁকুড়া জেলার প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী স্কুল বয়কট করে তাদের শিক্ষা জীবন বাঁচাতে আজকে জেলা শাসকের কাছে তারা বিক্ষোভ ডেপুটেশনে সামিল হয়েছে। তারা জেলা শাসকের কাছে জানতে চায় যে বাঁকুড়া স্কুলগুলো, বাঁকুড়া জেলার যে স্কুল বন্ধ হচ্ছে, বাঁকুড়া জেলায় যে ক্লাস হচ্ছে না শিক্ষকের অভাবে, এখানে যে স্কুলগুলোতে পরিকাঠামো নেই, কলেজগুলোতে শূন্য পদে নিয়োগ হচ্ছে না, এই যে আজকে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত, তাহলে এইটার জন্য প্রশাসন আজকে কি ব্যবস্থা গ্রহণ করছে, এই দাবি জানাতে আজকে আমরা এখানে এসেছি। দাবি যদি আমাদের আগে পূরণ না হয়, আগামী দিনে আরও দুর্বার ছাত্র আন্দোলন আমরা গড়ে তুলব। আমাদের তো প্রথম আটকানো হলো, আমরা আজকে ডেপুটেশন কর্মসূচি ছিল, জেলা শাসক দপ্তরে আজকে ডেপুটেশন কর্মসূচি আটকাতে পুলিশ আমাদের আটকেছে, আমরা এখানে বিক্ষোভ দেখিয়েছি। আমরা বলতে চাই যে আগামী দিনে যদি দাবি না মানে, তার আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব, প্রয়োজনে ডিএম অফিস আমরা ঘেরাও করব। কারণ আজকে ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ যেভাবে কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে, ছাত্রদের রাস্তায় নামা ছাড়ার কোনো রাস্তা নেই। শিক্ষা বাঁচাতে ছাত্রদেরকে রাস্তায় নামতে হবে, এবং আগামী দিনে গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে এবং বাঁকুড়া জেলা জুড়েও কিন্তু ছাত্র আন্দোলন গড়ে উঠবে।